যেখানে ছবি কথা বলে সেখানেই শুরু হয় ছবি মেলা। ছবি মেলা এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে দেশ বিদেশের বিভিন্ন ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা ও স্টোরি টেলাররা একটি নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে তাদের শিল্পকর্ম প্রদর্শন করেন। 2000 সাল থেকে দ্রিক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট নিয়মিতভাবে এই ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে। এবারের ছবি মেলার মূল থিম ছিল রি বা পুনঃ। এই থিমের মাধ্যমে সহিংসতা, আঘাত ও কষ্টের পরও মানুষ কীভাবে আবার নতুন করে দাঁড়ায়, নতুনভাবে শুরু করে এবং বেঁচে থাকার শক্তি খুঁজে পায় তাই তুলে ধরা হয়। অর্থাৎ ধ্বংসের পরেও যে গল্পগুলো আবার দাঁড়িয়ে যায় সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে নাইজেরিয়ান শিল্পী রাহিমা গাম্বো তার একটি প্রজেক্টে নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চল মাইদুগুরি এর একটি স্কুলের ছাত্রীদের খেলা ও হাসির ভিডিও ব্যবহার করে একটি কোরিওগ্রাফি উপস্থাপন করেন, যেখানে বোকো হারাম সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সেই স্কুলের ছাত্রীরা কিভাবে সহিংসতা ও ট্রমা পেরিয়ে আবারও হাসতে ও আনন্দ করতে শিখেছে সেটাই তিনি তুলে ধরেছেন। অন্যদিকে বাংলাদেশি ভিজুয়াল আর্টিস্ট ও মিউজিশিয়ান ওয়ালিদ সাদ্দাম তার ইফ দ্য ল্যান্ড কুড স্পিক প্রদর্শনীতে শিরোনামহীন সংলাপে একটি ভিডিও আর্ট উপস্থাপন করেন। এই কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন মানুষ প্রকৃতির উপর ময়লা আবর্জনা ফেলে প্রকৃতির প্রতি কতটা অযত্ন অবিচার করলেও প্রকৃতি এখনও টিকে আছে এবং নীরবে আমাদের আঁকড়ে ধরে রেখেছে। এছাড়াও কিছু ভিডিও আর্ট প্রদর্শিত হয় যেখানে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। একই সংবাদ কিভাবে দুই দেশের গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করে তা এসব ভিডিওর মাধ্যমে দেখানো হয়। আরও একটি ভিডিও আর্ট উপস্থাপন করা হয় যেখানে ফিলিস্তিনের মানুষদের উপর অত্যাচার অবিচারের পরেও তারা কীভাবে তাদের ভূমিকে আঁকড়ে ধরে রেখেছে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। ছবি মেলা প্রতি 2 বছর অন্তর এই প্রদর্শনীর আয়োজন করে। এখানে ছবি, ভিডিও ও চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন শিল্পীর সৃজনশীল কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এর ফলে দর্শকরা মুক্ত চিন্তার স্বাধীনতা পায় এবং নিজেদের মতো করে শিল্পকর্মের মূল ভাবনা উপলব্ধি করতে পারে। শিল্প শুধু দেখার জন্য নয়, শিল্প আমাদের ভাবতেও বাধ্য করে। এই ছিল ছবি মেলার মূল উদ্দেশ্য।